হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাব একটু সন্ধ্যার বাজার করতে। তো সন্ধ্যার বাজার করতে যাব, তাই একটু মাথা ছাত্রা আশ্রয় নিলাম, চুল টুল ঠিক করে নিলাম, কলারটাও একটু ঠিক করলাম। ঠিক করে এখন নিচে যাব, যেহেতু আগের বিল্ডিংটা একটু উঁচাই, তার জন্যে নামতে অনেকক্ষণ টাইম লাগে। আবার সিঁড়িতে মানে লাইট দেওয়া নাই, সুইচটা দেওয়া নাই, তার জন্য একটু আন্ধার। তাই আমি নিচে যে সুইচটা দিব, 1-2 সিঁড়ি নিচে যাই। তো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই দেখেন একটু দেখা যায় এখন। তো আশা করি নতুন নতুন ব্লগ বানাতেছি, সবাই একটু সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। তো উৎসাহ দিবেন যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। মূলত এখান থেকে এখন স্টার্ট করতেছি। তো যাই হোক, দেখেন আমাদের মানে বিল্ডিংয়ের নিচে গলির অবস্থাটা এখন দেখাই। এইরকম সাইজ, ভিতরে লাইট আছে, একটু আন্ধার। তো এই সরাসরি ওই যে দেখতেছেন, ওই যে মানে রাস্তা, ওই রাস্তার ওইদিকে যাব। রাস্তা মানে কি, এটা একটা মার্কেটে যাব। দেখেন মার্কেটের ভিউটা দেখেন, সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যা হলে আসলে মজা লাগে, সন্ধ্যা হলে একটু বেরিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়। এখানে নানান জাতি নানান ধরনের লোক আছে, সবার সাথে মানে দেখা করা যায়, আসলে ভালোই লাগে। তো আমরা যাব মার্কেট করতে, কিন্তু তার আগে মনে হলো যে ছোটোকালের কথা মনে পড়ে গেল, যে এই দিকে একটা দোকানে আর কি জিলাপি বিক্রি করে। তার জন্যে মানে ভাবলাম একটু জিলাপি খাবো, অনেক দিন হয় মানে খাই না। যে আসামে থাকলে আমরা খাই, আসামে থাকলে পাট শার্ট বিক্রি করতে গেতে, আগে বাবা পাট শার্ট বিক্রি করতে যেত, তখন আমরা যাই খেতাম বা বলে দিতাম যে আসতে গেলে কিন্তু জিলাপি নিয়ে এসো। তো আজকে সরাসরি এই যেখানে ফলমূলের দোকান, এই যে দেখেন এত বুড়ো হয়ে গেছে, এই বয়সেও মানে টোটো চালাতে হয়। আসলে ফ্যামিলি হয়তো কেউ নাই, সংসার তারই চালান লাগে। তো দেখেন এই যে এদিক দিয়ে আবার এই যে তোমার ড্রেনের কিছুক্ষণ মানে পাইপ, এদিকের পাইপগুলো তো দিয়ে বানানো হয়। এই যে জিলাপির দোকানে আসলাম। এখন আবার এখানে সামোসা মানে সিংড়া, আমাদের আসামে সিংড়া কয় আর কি, এইদিকে আর কি সামোসা কয়। যে সামোসার ভিতরে এই যে আবার এই যে কত ময় মশলা দিয়ে মানে হাবিজাবি করে দেয়, মানে ওই টেস্টটা অত একটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি এমনি নিলাম আর কি, আমারটার মধ্যে কোনো সস মস নিয়ে নিই আর কি। তারপরে আবার জিলাপি নিলাম, সিংড়া খাওয়ার পরে আবার জিলাপি নিলাম। জিলাপি টেলাপি খেয়ে তারপরে আমরা যাব সবজি মার্কেটে, সবজি করবো। এই দেখে আনারস, কিন্তু ছোটো ছোটো আনারস আর কি, এগুলো ভালোভাবে মিষ্টি হয় আর কি। এদিকের আনারসগুলো খায়ও ভালো লাগে। তো এদিকে আর কি অটো অত্যাচারটা একটু বেশি। ওই যে আবার দেখেন ফুচকার দোকান, যে এদিকে তোমার পার্লারও আছে, যদি কেউ পার্লারে আসতে চানতে আসেন যোগাযোগ করে। তারপরেও দেখেন এই যে, আর মূলত ব্যাপারগুলো হলো এদিকের মেয়ে মানুষ সবই আর কি বোরকা পরিধান করে। যারা এদিকের লোকেল তারা সবই দেখলেই দেখবেন যে বোরকা মানে পরিধান করে তারা। কিন্তু বাইরে থেকে যেগুলো মানে মেয়ে মানুষ আছে বাইরে থেকে আসা, তারা আর কি মানে মডার্ন ড্রেসগুলো ইউজ করে। আর বাকি এগুলোর যে লোকাল সবই বোরকা থাকবো, মানে বোরকাটা আর কি কম্পালসারি। আমরা লাহে লাহে মানে হেঁটে হেঁটে যাবো। ফার্স্টে একটা মানে ব্রয়লারের দোকানে যাব। একটা নতুন মানে পাখি দেখাইলাম আর কি, দেখলাম এদিকে এসে কয়েল পাখি। এই যে দেখেন খাঁচার ভিতরে কয়েল পাখি রাখা আছে। তারপরে যাই হোক একটু ব্রয়লারে দামাদামিটা করবো। এদিক থেকে কিছু আমরা মাংস নিয়ে নিলাম। যাই হোক নিয়ে এখন যাব সবজি মার্কেটে। কেজি দামে দরে একটু বেশি পড়ে, কেজিতে প্রায় 160-70 টাকা কেজি। এখান দিয়ে আমাদের তুলনায় এদিকে বহুত কম। মূলত এদিকে ব্রয়লার বেশি খাওয়া হয় না, জানেনই তো এদিকে লোকাল মাংস পাওয়া যায়। তার জন্য আমরা মাসের মধ্যে 2-1 দিন হয়তো নেই। এই যে দিকে দেখেন এই যে মহিলাগুলো, এগুলো সব বোরকা পরিধান করা। তারপরে তোমার এই যে একটু যাওয়ার পরে সবজি মার্কেট পাওয়া যাব। সবজি মার্কেটে বর্তমানে এদিকে মানে মাছ মাংস থেকে সবজির দাম খুবই মানে চড়া হলেও খেতে লাগবে, উপায় নেই। মাছ মাংস তো ওইরকম খাওয়া যায় না, খেলে শরীর খারাপ হয়, মানে অতিমাত্রা খাইলে আর কি বডির প্রবলেম হয়। তো দেখেন এই দিক দিয়ে আমরা সরাসরি যাব। এই যে তোমার এটা শাক পাতা, মানে বিভিন্ন ধরনের ধনিয়া পাতা, এটাই খালি চিনি, বাকিগুলো আর কোনো কিছু চিনি না।
এই দিক দিয়ে আসলাম এই যে সবজি মার্কেটে। প্রথমত আমরা বিলাহি নিয়ে নেব, বিলাহি নিলাম। বিলাহি নেওয়ার পরে তোমার কিছু আমরা আরও কিছু সবজি টবজি নিব। সবজিগুলো আর কি মোটামুটি ভালোই সবজি পাওয়া যায়, লাউ সাউ স্কোচ, কিন্তু আমাদের দেশের মতো মানে যেরকম লাউ লাগে ওরকম লাউ লাগে না। আমরা কিছু গাজর নিয়ে নিলাম। তো গাজর নেওয়ার পরে ক্যাপসিকাম একটা নিয়ে নেব। তো ওটা আর কি ওই বিরিয়ানি সিরিয়ানি বানাইলে ওইটা ক্যাপসিকাম দিয়ে খাওয়া যায় আর কি, একটু ভালোই লাগে আমার কাছে। তার জন্য সিরিপ একটা নিলাম ক্যাপসিকাম। নেওয়ার পরে ওই দিক থেকে আমরা সরাসরি আসলাম। এই দেখেন এখানে আমাদের একটা তার মানে বিরিয়ানির দোকান, খুবই মানে ভিড় থাকে। তো আজকের জন্য এইদিকে এটুকুই শেষ। পরবর্তী ভিডিও আরও দেখতে পারবেন, আশা করি ফলো করে পাশে থাকবেন।